আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্কিপ করবেন না, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে আমার হাতে কি আছে, তা বুঝতেই পারছেন। এই অস্ত্রটা দেখি করব। আজকে লেবু গাছের কাটিং করব। আর কি মাসে কাটিং করতে হবে, নতুন নতুন শাখা বার হবে, সেই শাখাতে নতুন কচি পাতা বার হবে, তার থেকে নতুন ফুল আসবে। তখন আমার জানুয়ারি মাসের থেকে শুরু করে যখন জানুয়ারি মাস পড়বে, পয়লা জানুয়ারির থেকে তখন ফুল আসবে, তখন আপনার পুরো লেবু গাছে পুরো একদম ফুলে ভর্তি হয়ে যাবে। লেবু থেকে আপনার ফল তখন সমস্ত গাছে আপনি খেয়ে উঠতে পারবেন না। তাহলে এটা আমার অবশ্যই সমস্ত নার্সারিতে যাদের ছাদ বাগানের আছে তারা যেন অবশ্যই এটা আর ডিসেম্বর আর জানুয়ারি মাসের ভিতরে আপনাদের এই পুরো কাটিং করে ফেলতে হবে। কাটিং করলেই দেখেন, এখন এটা কাটিং করা হয়নি, আপনাদের সাথে শেয়ার করব বলে এই যে নতুন শাখা চলে এসছে। তো এই গাছটা যখন আপনি ঝাড় করবেন, আর অবশ্যই রোদ্দুরের দরকার। এই দেখেন নিচের থেকে এইরকম একটা গোড়া সোজা এরকম তৈরি করতে হবে। তা কত সুন্দর গোড়াটা, এইরকম একটা গোড়া থাকলে লেবু গাছের ক্ষমতা খুব সুন্দর হয়, লেবুও দাঁড়াতে সুবিধা হয়। তা এই গাছে দেখেন, এইটার কোনো ঝাড় বলতে যে কেন খুশিতে উঠে শুধু লম্বাই হচ্ছে। ছাদ বাগানে বেশি বড় রাখা যাবে না, কেন বেশি বড় যদি রাখেন তখন আপনারা এই গাছ তখন ফল আসবে না, শুধু গাছই হবে, ফল আসবে না। তারা জানুয়ারি মাসে, যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে, তখন আপনার লেবু গাছে লেবু পুরো ভর্তি হয়ে যাবে। ফুল যখন শুরু হবে, ফুল যখন থাকবে, ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। সেই ট্রিটমেন্টে আপনাদের ফুল অবশ্যই থেকে যাবে, তার থেকে ফল আপনাদের থেকে যাবে। তা এখন এই যে গাছে আমি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে ছাদ বাগানে, এত বৃষ্টির জন্য ছাদ ভিজেও আছে। ছাদ বাগানে পুরো ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আর কিছু দেখেন, এই যে ড্রাগন গাছে নতুন এই মাসে পুরো আবার দেখেন নতুন এদিকে তোলা খাওয়া হয়ে গেছে, আবার নতুন করে ফুল চলে এসছে। তা এখন এই লেবু গাছে স্ট্যান্ড আনতে কেউ নেই, একা একা করতে হচ্ছে ভিডিও। তা হলেও আপনাদের সাথে কিভাবে শেয়ার করব, কিভাবে বলবো, সেটা আসার জন্য ব্যস্ত ছিলাম। তা যাই হোক, এই যে দেখেন এই একটা ভালো গোড়া, এইখান থেকে নতুন কতটা শাখা ধরেছে। শাখা ধরতে করতে দেখেন কতটা বড় হয়ে গেছে। যদি আমি এইখান থেকে কাঠিন করে দেই, তখন এখান থেকে এই গোড়া থেকে যে কতটা চোখ আছে, এই 1 2 3 4 4টে 5টা চোখ, এই চোখ থেকে নতুন এইটা তখন ঝাড় তৈরি হয়ে যাবে। এই ঝাড় যখন হয়ে যাবে, তখন এর থেকে আপনি প্রচুর ফুল আসবে, প্রচুর লেবু পাবেন। আর গাছে যত ঝাড় থাকবে ততই আপনার লেবু হবে। তা এখন এটা আমি, আর এটাও কিভাবে কাটিং করবেন সেটাও আমি শর্ট ভিডিও দেখিয়ে দেবো। কি গাছে এতে প্রবন্ধের শেকড় বার হবে সেটাও আমি বসিয়ে দেখাবো। তা এখন এটা কেটে নেই, এখন এটা আমি রেখে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তা দেখেন কেটে ফেলেছি, প্রচুর শক্ত, ছোট অস্ত্র দিয়ে কাটছি। আর আপনি যদি পারেন ভালো অস্ত্র দিয়ে, ভালো কাছে থাকলে তাই দিয়ে কাটতে পারেন। একটু অসুবিধা হয়েছে কাটতে। আর এখানে যদি আপনার পচে না যায়, সেটা আপনি এখানে ঘরে আছে যে মোমবাতি, সে মোমবাতি এটাই দিয়ে আপনি জ্বালিয়ে মোমবাতি এটা আটকে দেবেন, তাহলে এর থেকে আপনার বাহান গাছ ধরবে না। তা দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে নতুন শাখা হয়ে আপনাকে 10 দিন পর আবার ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। আর এই দেখেন, এই যদি বলবেন যে দিদিভাই আপনি এত বড় এত সুন্দর ঝাড় কেটে ফেলে নষ্ট করে ফেলেছেন, না, এটাও আমি কাজে লাগাবো। এটাও কিভাবে কাজে লাগাবো সেটাও আপনাদেরকে দেখাবো। আর দেখেন এই গাছের গুরুত্ব দেখেন, এই যে এইভাবে উঠেছে। যখন এই সাইডে একটা ঝাড় তৈরি হয়ে গেছে, তখন এর থেকে নতুন শাখা তৈরি হয়, এর থেকেও নতুন ঝাড় তৈরি হয়ে যাবে। তো যত ঝাড় থাকবে তত আপনাদের ফল চলে আসবে, আর ফুলও যত হবে তত গাছে দেখতে সুন্দর লাগবে। আর গাছের সবসময় গোড়াটা দেখতে হবে সোজা দিকে, যেন ক্ষমতায় দাঁড়িয়ে থাকে, সেই গাছে ফল হবে ভালো। আর এদিকেও আছে, এই যে দেখেন এদিকেও আছে, দেখেন একটা দেখেন, এটাও নতুন, এটা আমার নিজের হাতের সব কলপ বাঁধা। তা এই সাইডে এই নতুন শাখা, এটা যে লম্বা হয়ে যাচ্ছে, এখান থেকে এটা কেটে দিতে হবে। এটা নতুন কেটে দিলে এই নতুন এখান থেকে শাখা হলে তখন একটা ঝাড় তৈরি হয়ে যাবে। এটাও কেটে দিয়েছি, এটাও কেটে দিয়েছি। এই যে এতটা ঝাড় আছে এখান থেকে, এই যে এখান থেকে ঝাড় হয়ে যাচ্ছে, এটা যেরকম ঝাড় তৈরি হয়েছে কত সুন্দর একসঙ্গে দেখেন কতটা। আর এর গোড়াটা দেখেন, গোড়াটা না দেখলে বুঝতে পারবে না। তাই এতে একই ডালে দুটো কলপ বাঁধা আছে, এই দেখেন। আর এদিকে একটা কলপ বেঁধেছিলাম, তার থেকে দেখেন, এই দেখেন শুধু লম্বা হয়ে আছে। এই লম্বা হলে গাছের কোনো জোর হবে না, গাছের কোনো
কোয়ালিটিও ভালো থাকবে না। তার জন্য আমার এই গাছেও কাটিং করে দিতে হবে। এই যে নতুন শাখা হচ্ছে এটা সোজাভাবে দাঁড়াবে, এটা দেখেন সোজাভাবে এসছে, তা বেঁকে চলে গিয়েছে, তাহলে এই গাছটাও কাটিং করে দিতে হবে। এই যে গাছটা আছে, এই যে মালটা লেবু, এইটা দেখেন এইরকম ঝাড় দরকার। এইরকম একটা ঝাড় হলে গাছে লেবুর অসাধারণ লেবু আপনার হবে। আর সেই লেবু গাছে যেন দেখতেও ইচ্ছা হবে যে লেবু গাছটার একটা কাঠিনটাও সুন্দর। আর যে নিচে 1-1.5 ফুট আপনারা এখান থেকে আছে, আমি এখন এটা কাটছি না, এটা ধারওয়ালা অস্তর লাগবে, এটাতে কেটে কাটা যাবে না, কারণ এটা গোড়াটা পেকে গিয়েছে ভালো। এই যে এখান থেকে এটা কেটে দিলে, আর যদি এখান থেকে দুটো শাখা কেটে দেন 1-1.5 ফুট এটা ফাঁকা রাখলে, তখন নতুন এটা আপনার আরও ঝাড় তৈরি হয়ে যাবে। তো এখন এটা আমি এবছরে আর কাটবো না, থাক, সামনের বছরে কেটে দেবো, কারণ গাছটা অনেক ছোট এনেছিলাম। তা এই গাছটা দেখেন গোড়া থেকে একটা বালতিতে বসানো, মনে হচ্ছে একটা টপে একটা ফুল গাছ মতন ঝাড় হয়েছে আর বসে আছে। আর এদিকে যেটা আছে এটা আমার বাড়িতে কলপ করা, তার ভিতরে দেখেন এটাও একটা ঝাড়, নতুন কত সুন্দর ঝাড় তৈরি হয়েছে। এই ঝাড় থেকে আর অনেকটাই ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন। ফল না দেওয়ার আগে আমার ফলের এখন দরকার নেই, যে ঝাড় তৈরি করি তখন প্রচুর ফল এতে আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। ফুল ঝাড়ে ধরবে ইনশাল্লাহ, তখন ঠিক আমি পেয়ে যাব। আর এদিকে দেখেন যেটা আমি কাঠিন করেছি, এই ট্রান্সফার করেছিলাম, সেটা লেগেও গিয়েছে কত সুন্দর বালতিতে। আর এদিকে যেটা আছে, এই যে এটা আমি কিভাবে কলপ বাঁধবো, এটা অন্য গাছে আপনি ভালো গাছের, এই গাছের আর অন্য গাছের বাতাবি লেবুর যে চারা তৈরি করে যদি, তার থেকেও, আর যদি বড় গাছ থেকে কেটে আপনি কলপে গাছ বসাতে পারেন, এই যে এরকম কলপ গাছ বসিয়ে আপনি তখন আপনি এটা কেটেও আপনি গাছ বসাতে পারবেন। তো এটাও আর এক রকম কাজ হবে, এটাও ফেলবেন না, এটাও আপনি অনেক রকম কাজ, এটা মাটিতে একরকম মিশ্রণ তৈরি করে আপনি গাছ বসাতে পারবেন। এর থেকে নতুন শাখা, আবার কাটিং থেকে আপনি নতুন গাছ বার করতে পারবেন। তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত থাকলো। এই গাছে আমি এখন দেখেন এখানে আপনি মোম দিয়ে দেবেন, তাহলে আপনার এখানে ওখান থেকে পচবে না, ওখান থেকে নতুন শাখা হলে এই রকম ঝাড় আপনার তৈরি হবে। ঝাড় তৈরি হলে অবশ্যই লেবু, আজকে ছাদ বাগানে আমি একটা লেবু পাচ্ছি, ইনশাআল্লাহ আর বছরে 4-5টা পাবো। 4-5টা করতে যখন এটা পরিপূর্ণ, যখন গাছটা ঝাড় তৈরি হয়ে যাবে এরকম প্রচুর, তার ছাদ বাগানে এখানে 50টা লেবু 100টা লেবু ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবে। দেখেন, তাহলে আজকের মতন ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।